আমি মনে করি যে সবচাইতে ভালো সিনেমা এবং বারবার যেটা বলছি যে এটা নেক্সট লেভেল। আমি মনে করি এই সিনেমাটা বাংলা সিনেমায় এটা একটা আরেকটা ধাপ। এবার আমরা কোনো সিঙ্গেল স্ক্রিনে আমরা প্রথম 2 থেকে 3 সপ্তাহ আমরা রিলিজ করছি না। বাংলাদেশে যে পন্থায় যে পদ্ধতিতে সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করা হয় সেটা আন্তর্জাতিক পদ্ধতি না। ওই রিস্কটা আসলে আমরা এবার এফোর্ড করতে নিতে পারবো না এবং পাইরেসিটা আমরা এফোর্ড করতে পারবো না। ফাইনালি দম সিনেমাটা রিলিজ হলো, এখন এই মুহূর্তে আসলে কেমন অনুভূতি কাজ করছে? ঈদ মোবারক। খুব ভালো অনুভূতি, কারণ প্রতি বছরে গত কয়েক বছরে দেখেছেন যে আমাদের সিনেমা রিলিজ হচ্ছে, প্রতি ঈদেই আমাদের সিনেমা থাকে। তো দমের ব্যাপারে এটা আমাদের 6তম সিনেমা। দমের ব্যাপারে আমরা একটু ওভার এক্সাইটেড, কারণ আমি বারবারই বলে এসেছি যে এবার অনেকগুলো নতুন নতুন জিনিস আমরা এক্সপিরিয়েন্স করেছি। সেখানে আমি মনে করি এই সিনেমাটা বাংলা সিনেমায় এটা একটা আরেকটা ধাপ, মানে নেক্সট একটা শিফট আমি মনে করি। সো কেন বলছি এটা দর্শকরা দেখলেই বুঝতে পারবে। অলরেডি দর্শকরা ভিজুয়াল দেখেছে, স্টোরি টেলিং বলেন, ভিজুয়াল বলেন, লোকেশন বলেন এবং পারফরমেন্স বলেন, এবং সব ইন্টারন্যাশনাল আর্টিস্ট যারা আছে, আজারবাইজান থেকে অ্যাক্টর আছে, পাকিস্তান থেকে অ্যাক্টর আছে, কাজাকিস্তান থেকে অ্যাক্টর আছে। আমাদের যে ক্যামেরাম্যান ডিওপি, তিনি কাজাকিস্তানের ইন্টারন্যাশনাল ডিওপি, যিনি নিয়মিতই নেটফ্লিক্সের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, হলিউডের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। সো একদম ডিফারেন্ট একটা ভিজুয়াল এবং ডিফারেন্ট অ্যাপ্রোচ এবং গল্প বলার যে ভঙ্গি, যেটা ডিরেক্টর রেদওয়ান রনি অ্যাচিভ করবার চেষ্টা করেছে, আমার কাছে মনে হয় যে দর্শক এবার সেই নেক্সট লেভেলটা এক্সপিরিয়েন্স করতে পারবে আমার ধারণা। ভাইয়া, এখন আমরা বর্তমানে যেটা দেখছি সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে পাইরেসি নিয়ে, তো এটা থামাতে এবার কোনো স্পেশাল প্ল্যান আছে কিনা? না, এবার তো আমি ক্লিয়ারলি বলে দিয়েছি পাইরেসির কারণেই। যেমন গতবার যে তাণ্ডব মুভিটা ছিল আমাদের, সেটা 6তম দিনে আমাদের পাইরেসি হয়ে গেছিলো। সো যে কারণেই কিন্তু এবার আমরা কোনো সিঙ্গেল স্ক্রিনে আমরা প্রথম 2 থেকে 3 সপ্তাহ আমরা রিলিজ করছি না। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সো আপনারা জানেন যে সিঙ্গেল স্ক্রিন বাংলাদেশে কত 120-25টা যে সিঙ্গেল স্ক্রিন আছে, সেটা বাদেও কিন্তু মাল্টিপ্লেক্সেও যদি আপনি হিসাব করেন তাহলে সেখানেও কিন্তু আপনার প্রায় 34-35টা স্ক্রিন আছে, ইনফ্যাক্ট আরও বেশি, প্রায় 40টার মতো স্ক্রিন আছে। তো 40টার মতো স্ক্রিনে কিন্তু এভরিডে প্রায় 100-150 শো হচ্ছে। তো সেটাও একটা বড় দর্শক আমরা পাই, এবং যেখানে পাইরেসির সম্ভাবনাটা কম এবং আমরা এক্সট্রা প্রিকশন নিয়েছি। আর সিঙ্গেল স্ক্রিনের দর্শকদেরকে আমরা বঞ্চিত করতে চাই না। আমরা 2 থেকে 3 সপ্তাহ পরে আমরা দম নিয়ে হাজির হব, কারণ অনেক সিঙ্গেল স্ক্রিনের মালিকরা আমাকে ফোন করেছে যে দম সিনেমার জন্য, কিন্তু আমরা দিতে পারিনি, কারণ আমি আগেই বলেছি, আমাদের প্রেস কনফারেন্সেও আপনি দেখেছেন, আমি ক্লিয়ারলি মেনশন করেছি যে বাংলাদেশে যে পন্থায় যে পদ্ধতিতে সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করা হয় সেটা আন্তর্জাতিক পদ্ধতি না। সো এই সিনেমা রিলিজ করার জন্য যেভাবে করা হয় সেটা বাংলাদেশে একটা লোকাল সার্ভার দিয়ে, যেখানে আমাদের ডিরেক্ট এইচডি কপিটা হ্যান্ডওভার করতে হচ্ছে, এবং সেখান থেকে তারা সেটা বিভিন্ন জায়গায় প্রজেকশনের ব্যবস্থা করছে। তো সেটা 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 খুবই হাইলি একটা রিস্কি ব্যাপার আমাদের জন্য। সো ওই রিস্কটা আসলে আমরা এবার এফোর্ড নিতে পারবো না এবং পাইরেসিটা আমরা এফোর্ড করতে পারবো না। সো যে কারণেই কিন্তু আমরা বলেছি যে সিঙ্গেল স্ক্রিনে আমরা দেইনি। তো সিঙ্গেল স্ক্রিন যতক্ষণ পর্যন্ত না আসলে সত্যি কথা বলতে সেই আন্তর্জাতিক মানের অ্যাটলিস্ট ই সিনেমার সেই প্রসেসটার ভিতর ঢুকে যাবে, ততক্ষণ আমরা আসলে সিঙ্গেল স্ক্রিনে দেওয়াটা কঠিন ডে 1 থেকে। সো প্রথম 2-3 সপ্তাহ দর্শক আগে সিনেমাটা উপভোগ করুক, তখনই তো বুঝবেন আপনারা যে সিনেমার, এবং প্রথম দিনেই আজকে টের পাচ্ছেন দম সিনেমার যে একটা হাইপ ছিল, সেটা যে একটা অরিজিনাল হাইপ, এবং দর্শকদের বিভিন্ন রিয়াকশান আমি শিওর আপনারা নিচ্ছেন। তো সেটা দিয়ে বোঝা যাবে, এবং সাধারণ মানুষ সারা বাংলাদেশে যেসব সিঙ্গেল স্ক্রিনগুলো আছে তারাও দেখতে পাবে। সারা পৃথিবীতে যেখানে এক্সপ্যাট্রিয়েটরা আছে, প্রবাসীরা, তাদের জন্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশে এর মধ্যে আমরা রিলিজ করে ফেলবো। এটা জাস্ট সময়ের ব্যাপার। সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা সবাই দেখতে পাবে 2-3 সপ্তাহ পরে। হ্যাঁ, দর্শকদেরকে তো অবশ্যই দম দেখার আমন্ত্রণ জানাবো। এই কারণে আমরাও যে সিনেমা বানাই, আমরা কেন এবার এক্সাইটেড বেশি, কারণ আমরা তুফান বানিয়েছি,
তাণ্ডব বানিয়েছি, সুরঙ্গ বানিয়েছি, দাগি বানিয়েছি। তো দম নিয়ে আমি কেন ওভার এক্সাইটেড, এটা কারণই হচ্ছে আমরা এখন পর্যন্ত যতগুলো সিনেমা বানিয়েছি আমি মনে করি যে সবচাইতে ভালো সিনেমা, এবং বারবার যেটা বলছি যে এটা নেক্সট লেভেল, মানে আন্তর্জাতিক মানের সিনেমার সঙ্গে তুলনা করবার জন্য আপনার দর্শকদেরকে আমি বলবো আপনারা সিনেমা হলে এসে এই সিনেমাটা এক্সপিরিয়েন্স করে আপনাদের ভালো লাগলে আপনারা বলবেন ভালো লেগেছে, খারাপ লাগলেও বলবেন খারাপ লেগেছে, কোনো চাপ নাই। আমরা অনেস্ট অপিনিয়নটা চাই দর্শকদের কাছ থেকে।